হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, যদি আপনারা কন্ট্যাক্টে থাকেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকেন, তাহলে আপনারা আপনাদের নামের প্রথম অক্ষর পছন্দ করবেন নিজের নামের, ঠিক আছে? তাহলে কি কি বললাম? কন্ট্যাক্টে যদি থাকেন, নো কন্ট্যাক্টে যদি থাকেন, অন অফ সিচুয়েশনে থাকেন আর থার্ড পার্টি সিচুয়েশনে থাকেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আপনাকে নিজের নামের প্রথম অক্ষর পছন্দ করতে হবে। আর এটা আমরা আজকে চেক করব যে আপনার পার্টনারের সঙ্গে এই রিলেশনশিপের ফিউচার কি হবে, কি আছে ওনার মেসেজেস, ঈশ্বর কি ভেবে রেখেছেন এই সম্পর্কের জন্য, আর কত দিনের মধ্যে ঠিক হতে পারে একটা টাইম ফ্রেম মোটামুটি আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা পুরোপুরি একটা জেনারেল কালেকটিভ রিডিং। যদি হতে পারে আপনার সঙ্গে যতটুকু রেজোনেট করলো ততটাই আপনি নেবেন, বাদ বাকিটা কিন্তু প্লিজ সেটা নিয়ে বেশি ভাববেন না, ঠিক আছে? তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। আচ্ছা বলে দিই, পাইল 1 এটা পাইল 2। আপনাদের নামের প্রথম অক্ষর যাদের AQCWEJSIKYMUO, তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পাইল 2 চুজ করবেন, ঠিক আছে? তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর এর মধ্যে থেকে আছে, তো আসুন দেখে নিই যে প্রথমে দেখে নেব যে আপনাদের এই রিলেশনশিপের ওভারঅল কন্ডিশন কি রয়েছে। যদি ওভারঅল কন্ডিশন রেজোনেট করে মানে ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি বাকিটা নেবেন, ঠিক আছে? মানে বাকিটা দেখবেন, আদারওয়াইজ দেখার প্রয়োজন নেই, লিভ করতে পারেন। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ, ট্রাস্ট। ওকে, আমি কদিন আগে পাস্ট লাইফ নিয়ে গতকালকেই একটা পাস্ট লাইফ নিয়ে ভিডিও দিয়েছি, তো প্লিজ চেক করে নেবেন। ওটাতে আপনার কিছু ব্যাপারে আপনি আনসার পাবেন। যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নেবেন। ট্রাস্টের এনার্জি আছে, एंगेजमेंट, अच्छा जी, एंगेजमेंट भी है और रिट्रीट। अच्छा, পাস্ট লাইফ দেখুন, একেই বলে এনার্জি। থ্যাংক ইউ সো মাচ স্পিরিট। আমি এই জাস্ট একটু আগে বলছিলাম না যে পাস্ট লাইফের কথা, দেখুন পাস্ট লাইফে, তার মানে আপনাকে অবশ্যই ওই রিডিংটা নিতে হবে, দেখতে হবে, যারা পাইল 1 চুজ করেছেন। গতকালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যাট্রাকশন, pay attention to the red flags. Okay, free yourself, stay optimistic about your love life and okay, ঠিক আছে। তো বন্ধু দেখুন, আপনার জন্য ফার্স্ট যে এনার্জিটা আমি এখানে পিক করছি সেটা হলো যে হতে পারে আপনাদের, হতে পারে না, এটা 100% শিওর যে আপনাদের অনেকেরই ট্রাস্ট ইস্যু হচ্ছে, মানে বিশ্বাস করতে পারছেন না একে অপরকে বা বিশ্বাস করতে পারেননি, যেই কারণে কিন্তু আপনাদের অনেকেরই বিয়ে ভেঙে যাওয়ার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো একটা ভাবে কোনো না কোনো দিক থেকে না সেই মানে কি বলবো,
সেই কমিটমেন্টটা আর পাচ্ছেন না। হয়তো অনেকেরই আছে এখানে 3-4 মাসের মধ্যে বিয়ের একটা ফাইনালাইজড হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। হয় আপনি এই জায়গায় থাকতে পারছেন না বা আপনার পার্টনার এই জায়গায় থাকতে পারছে না, এটার আর কোনো কারণ নেই, জানেন তো। এখানে একটাই কারণ, আপনার পাস্ট লাইফ কার্মা। যারা যারা এই রিলেশনটা থেকে বেরিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা এই সিচুয়েশনে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা না চেষ্টা করবেন যে এই রিলেশনশিপে যদি আপনি আবারও নিয়ে যেতে চান আগে, তো এর অ্যাট্রাকশনটা যে হারিয়ে গেছে না, সেই অ্যাট্রাকশনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, ঠিক আছে। আপনাদের রিলেশনশিপের অ্যাট্রাকশনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। অনেক রেড ফ্ল্যাগস দেখতে পাবেন, অনেকবার আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে যে না আপনি আমার জন্য ঠিক, মানে তুমি আমার জন্য ঠিক নয়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, একদমই ঠিক, আপনাকেই ঠিক করতে হবে। কারণ এখানে ব্যাপারটা দেখুন, আপনি অলরেডি এঙ্গেজড ওনার সঙ্গে, অনেক ভালো খারাপ সুন্দর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন। তো এটা হতেই পারে যে এটাই আপনার জন্য ঠিক, ইনি আপনার জন্য বেস্ট। ইনি হয়তো আপনার সোলমেট, বা পাস্ট লাইফের কোনো রিলেশন এখনো পর্যন্ত এনার সঙ্গে আপনার রয়েছে। তো নিজেকে ফ্রি করার থেকে এখানে আমার বেশি ভালো মনে হয় যে আপনার এখন অপটিমিস্টিক থাকাটা দরকার, নিজের লাভ লাইফ নিয়ে পজিটিভ থিঙ্কিং রাখা দরকার, এবং বিশ্বাস রাখুন, ঠিক আছে। নিজের লাইফকে একটু কন্ট্রোল করুন। এটা হতে পারে কিছু কন্ট্রোলিং ইস্যুস আসছে, আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনাকে কতটা পরিমাণে নিজেকে এই জায়গাতে সেট করতে হবে, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে। অ্যাট্রাকশন নিয়ে আসুন নিজের এই রিলেশনশিপে। কোনো এক সুন্দর কথাবার্তা বলুন, ভালো কথা বলুন, পজিটিভ কথা বলুন। কমিউনিকেশন গ্যাপ থাকলে নিজে থেকে কমিউনিকেট করুন। ভালোবাসায় না ছোট বড় বলে কিছু হয় না, জানেন তো। আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি তার সঙ্গে কথা বলতেই পারেন, রাত গেই বাদ গেই, ব্যাপারটা এরকম করতে হবে আপনাকে, জানেন তো। না হলে কিন্তু রিলেশনকে না, আমি অনেক ভালো রিলেশনকে যেমন খারাপ হতে দেখেছি, অনেক খারাপ রিলেশনকেও কিন্তু আমি ভালো হতে দেখেছি। মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কথাটা। তো রিলেশনশিপকে ঠিক করার জন্য কিন্তু আপনাদেরকে যেটা প্রথম করতে হবে, আপনাদের জন্য যেটা এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যে যাই নেগেটিভিটি হয়ে যাক না কেন, এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে পুরোপুরি ফ্রি করে দিন, এবং ফ্রি করে দিয়ে ট্রাস্ট ইস্যু যেটা রয়েছে সেটাকে ঠিক করুন। করে এঙ্গেজমেন্টের যেভাবে প্রসিডিওরগুলো হচ্ছে ওনার থেকে কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন। এটা হতেই পারে যে এই পার্টনার আপনার পাস্ট লাইফের পার্টনার, ঠিক আছে। তো এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি, ওকে। তো এইবারে দেখে নেব যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে। এখানে না একটা থার্ড পার্টি ইস্যু এসে গেছে, এই জন্যই কিন্তু আপনাদের ট্রাস্ট ইস্যু এসেছে, জানেন তো। রিলেশনশিপে 100% একটা থার্ড পার্টি ইস্যু এসে গেছে। আমি এখানে ফ্যামিলি বলবো না, ফ্যামিলির ইনভলভমেন্ট আমি খুব একটা বেশি দেখতে না পেলেও আমি কিন্তু অন্য মানুষের ইনভলভমেন্ট আমি অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। তো সেই জন্যই বলছি যে যদি এই জায়গাটা ঠিক করতে চান, ঠিক আছে, আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। আপনার সঙ্গে চিট করা হতে পারে, সেটা যদি বুঝে গিয়ে থাকেন তো খুব সিরিয়াস হয়ে কাজ করুন। আচ্ছা, এটা হতেই পারে আপনার পার্টনার না টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, জানেন তো। হয়তো ওনার কোনো ফাইন্যান্সিয়ালি স্টেবল কোনো মানুষের দরকার, যে সত্যিই খুব রোম্যান্টিক হবে, ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, অনেকটা মাদার ফিগারের মতো হবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে না সেটা হয়তো উনি আপনার দিকে পাচ্ছেন না। তো সেটা নিয়েই উনি না ভাবনা চিন্তা করছেন, ওনাদের ফ্যামিলি ভাবনা চিন্তা করছে যে আদৌ এনার সঙ্গে এঙ্গেজমেন্ট করাটা ঠিক হবে। তো দেখুন, বলতে বলতেই এনার্জি এসেছে 7 অফ কাপস। 7 অফ কাপসের এনার্জি না এটাকে অপশনকে বোঝায়। মানে আপনি হয়তো এখানে একটা দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু আপনার পার্টনারের মধ্যে না সেই এনার্জিটা নেই যে আপনার জন্য স্ট্রাগল করবে, আপনার জন্য একটা পজিটিভ মানে সিচুয়েশন ক্রিয়েট করবে। ফ্যামিলির ইস্যু তো একটা রয়েছে, আমি থার্ড পার্টি ইস্যু বলছিলাম না। 100% এখানে কিং কুইনের এনার্জি এসে গেছে, দেখতে পাচ্ছেন। ফ্যামিলির তো এখানে ইনভলভমেন্ট রয়েছে, ইস্যু না থাকলেও ইনভলভমেন্ট অবশ্যই রয়েছে। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট করার চান্স কিন্তু ওনার আছে, উনি চেষ্টা করবেন একবার আপনার সঙ্গে যোগাযোগ করতে। 1-2 মাসের মধ্যেই কিন্তু যোগাযোগ করার চান্স আমি এখানে খুব স্ট্রং দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, লাস্ট 5 to 6 months, ঠিক আছে, 5 থেকে 6 মাস বা কারোর 15 মাস ধরে, ঠিক আছে।
কারো কারো 7 মাস, কারো কারো 9 মাসের এনার্জি এখানে আছে। আপনারা হয়তো নো কন্ট্যাক্টে আছেন, আর এর কারণ অনেকটাই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি। ওকে, লাস্ট বটম অফ দ্য ডেক এসেছে দ্য ম্যাজিশিয়ান। তো দেখুন, এই পুরো সিচুয়েশনটাকে ঠিক করতে কিন্তু আপনার পার্টনার পারে, যদি উনি চান তো। ঠিক আছে, হয়তো কোনো একটা জায়গা থেকে উনি চাইছেন না, সেটা আলাদা ব্যাপার। মানুষের সবার চাহিদা এক হতে পারে না। সবার চাহিদা যদি এক হয়ে যেত তাহলে আমরা তো সবাই একরকম মানুষ হয়ে যেতাম, তাই না? তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটা কিন্তু ঠিক হবার, এমন নয় যে ঠিক হবার নয়। ঠিক আছে, কিন্তু এর জন্য আপনার পার্টনার অ্যাকশনও নেবেন। আমি এটা আপনাকে বলছি, 1-2 মাসের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করার আপনাকে খুব ভালো মতো চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ উনিও ভাবছেন, জানেন তো, যে এই সিচুয়েশনটা নিয়ে, যে এই পুরো প্রবলেমটা, এই পুরো জায়গাটা হয়তো উনি ক্রিয়েট করেছেন, ওনার প্রবলেমের জন্য ক্রিয়েট হয়েছে, বা ওনার কিছু ভুলের জন্য তৈরি হয়েছে। তো সেটাকে উনি অবশ্যই ঠিক করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, দেখে নেব যে আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। মেসেঞ্জার অফ অ্যাবান্ডেন্স, একটা খুব ভালো আপনার কেরিয়ারে নিউজ আসতে চলেছে। ওকে, গার্ডিয়ান অফ থট অ্যান্ড লাস্ট 4 অফ অ্যাবান্ডেন্স। ওকে, 3 অফ ইমোশন, এবং বটম অফ দ্য ডেক এসেছে 3 অফ ইমোশন। ঠিক আছে, তো বন্ধু, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার লাইফে কিন্তু কেরিয়ার নিয়ে একটা অপরচুনিটি আসতে চলেছে। ঠিক আছে, একটা নতুন জব হতে পারে, প্রমোশন হতে পারে, অ্যাকসেপ্টেন্স হতে পারে, যে কোনো এক্সিলেন্ট স্কুল হতে পারে, সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, আপনার লাইফে যেটা খুব বেস্ট পসিবিলিটিস দেবে আপনার জন্য। হতে পারে আপনি রেডি ফিল করতে পারেন যে আমাকে কিছু একটা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে আপনার জন্য। ফুলফিলমেন্ট হবে আপনার কোনো জিনিসে, আপনার অনেক দিন থেকে ধরুন আপনি চেষ্টা করছিলেন, সেই জায়গায় কিন্তু একটা ফুলফিলমেন্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ফুলফিলমেন্টের এনার্জি কিন্তু একটা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এখানে একটা কথা আপনাকে বলতে পারি যে যেই জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনার বাধা আছে, প্রবলেম আছে, সেই জায়গাগুলো থেকে না আপনি ভয় পাবেন না। ঠিক আছে, ভয় পাবেন না। এই সিচুয়েশনটা হয়তো এমন কেউ আছে যে না ইনভলভ আছে, এই আপনার এই কারেন্ট সিচুয়েশনে কোনো মানুষ হতে পারে যারা ইনভলভ আছে, কিন্তু এটা হয়তো আপনার জন্য কখনো কখনো ভুল মনে হতে পারে। আপনার এরকম মনে হতে পারে যে তারা হয়তো আপনার সঙ্গে খারাপ করছে, সেই প্রতিটা জিনিস হয়তো আপনার খারাপ মনে হতে পারে, কিন্তু এই মানুষটি হয়তো আপনার জন্য পজিটিভ হতে পারে, আপনার ভালোর জন্য হতে পারে। তো যদি এরকম হয় যে আপনি প্রবলেম যারা ক্রিয়েট করছে তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে, না প্রবলেম যারা ক্রিয়েট করছে তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে, যারা আপনার সঙ্গে ভালোভাবে ব্যবহার করছে বা কথা বলছে তাদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করুন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। আর একটা জিনিস আপনার জন্য এখানে আমি বলতে পারি, হয়তো আপনার এখন কোনো মানুষের সঙ্গে না খুব ক্লোজলি কথা বলার প্রয়োজন হয়ে পড়েছে, খুব ক্লোজলি। ঠিক আছে, সেটা আপনি এঞ্জেলস হিসাবে তাকে মনে করতে পারেন। একটা পারফেক্ট ওয়ার্ড, জানেন তো, একটা ভালো শব্দ অনেক সময় আমাদের জীবনের অনেক মোটিভকে না পাল্টে দেয়। আমরা বুঝতে পারি না অনেক সময় এরকম মনে হয় যে ব্রিলিয়ান্টলি আমি অনেক কিছু ভালোভাবে অনেক কাজ করেছি, আমার কাছে ভালো মেন্টার আছে, আমি বেস্ট, আমি নিজের জন্য বেস্ট, আমাকে সবাই সঠিক কথা বলছে, কিন্তু এই সিচুয়েশনটা না কিছু প্রফেশনাল মানুষজন থাকে যারা ইনভলভ থাকে আপনাকে নেগেটিভ তৈরি করার জন্য। একটা পজিটিভ অ্যাটিটিউড রাখুন নিজের লাইফ, একটা ফ্রেশ আইডিয়া নিয়ে আসা দরকার আপনার এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া দরকার আছে। এটা আপনিও হতে পারেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আপনি ইমোশনালি কতটা অ্যাভেলেবেল রয়েছেন, আপনার ইমোশন কতটা ঠিক জায়গায় রয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তার সঙ্গে আর একটা জিনিস আপনাকে বলবো যে 4 অফ অ্যাবান্ডেন্সের এনার্জি এসেছে। এই টাইমটা রিফ্লেক্ট করছে আপনার উপরে, রিলেশনশিপের উপরে, মানিটারি দিকের উপরে। তো পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসুন। আপনি
হয়তো খুব ফ্রিলি অনেক বেশি স্পেন্ড করছেন নিজের লাইফে, টাকা পয়সা দিচ্ছেন, হতে পারে আপনি হয়তো ভাবছেন জমানোর কথাও, ঠিক আছে, হয়তো আপনি হোল্ড করে রেখেছেন খুব শক্ত হাতে, কিন্তু এটা রিলেট করতে হবে আপনাকে যে আপনি কি এই সময়ে যে গিভার হতে চান না রিসিভার হতে চান। আপনি দরকার হলে একটু ডোনেশন করতে পারেন, যদি অনেক দিন থেকে ভেবে থাকেন যে আমি কিছু ডোনেট করতে চাই, তো ডোনেশন যদি করার মেন্টালিটি থাকে আপনি ডোনেশন দিতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। কি এমন জিনিস আছে যেটা আপনাকে পিছনে ধরে রেখেছে সেটা আপনাকে না বুঝতে হবে, যে পিছনে কি সিচুয়েশন আছে যেটা আপনাকে ধরে রেখেছে। আপনার হার্ডওয়ার্ক, আপনি হার্ডওয়ার্কিং মানুষ আছেন, নিজের হার্ডওয়ার্ক দিয়ে ইনভেস্ট করুন এবং দেখবেন আপনি একটা গ্রেট সাকসেস পাবেন আপনার লাইফে। একটা ওয়ান্ডারফুল নিউজ কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, কিছু কিছু পজিটিভ অ্যানাউন্সমেন্ট হবে রিগার্ডিং, ধরে নিতে পারেন এঙ্গেজমেন্ট, প্রেগনেন্সিজ, বার্থ মানে বাচ্চার, গ্র্যাজুয়েশনের যেটা রিভিল হবে, নতুন বন্ধু হতে পারে, কমিউনিকেশন পজিটিভের দিকে যাবে, কোনো ভালো মানসিকতার মানুষের সঙ্গে বা আপনার মতো মানসিকতার মানুষের সঙ্গে একটা পজিটিভ অ্যাপ্রোচ আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি অনেক মানুষের সঙ্গে ক্লোজ হবেন, হতে পারে পুরানো বন্ধুর সঙ্গে একটা গেট টুগেদার হতে পারে, এরকম একটা এনার্জি আছে। একটা এক্সাইটিং নিউ বিগিনিং আপনার লাইফে আসতে চলেছে, একটা হ্যাপি এন্ডিং আসতে চলেছে। তো আপনি একদম এর কর্নারেই দাঁড়িয়ে আছেন, জাস্ট পজিটিভ থাকুন এবং এই সিচুয়েশনটা দেখবেন আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো? আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, আমি বলেছিলাম যে দেখে নেবো যে কতদিনের মধ্যে এই সিচুয়েশনটা আপনার চেঞ্জ হবে। তো 22শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর দ্য হারমিটের এনার্জি একটু লেট আছে, স্প্রিং টাইম, ওকে। আর একটা কার্ড এসে গেছে, মে মানে অবশ্যই দেখতেই পাচ্ছেন এটা তো হয়েই গেল, নেক্সট ইয়ার। তো এখানে আর একটা আছে ডোন্ট ট্রাই টু ফোর্স থিংস, আর তার সঙ্গে আছে নো এনি টাইম সুন, মানে হবে এমন নয় যে হবে না, হয়তো একটু সময় লাগছে, ঠিক আছে। তো এটা ছিল আপনার টাইমিংস। তো কেমন লাগলো বন্ধু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং এ আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের নামের প্রথম অক্ষর BRDXFHTJLZNVP এর মধ্যে থেকে আসুন দেখে নিই, যে প্রথমে দেখে নেব যে আপনার রিলেশনশিপের ওভারঅল এনার্জি কি রয়েছে, যদি রেজোনেট করে তবেই বাকিটা দেখবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, আরে বাপরে, ট্রাস্টের এনার্জি আবারও এসেছে, পাইল 2 সেম কার্ড ফার্স্ট পাইলেও প্রথমে এসেছিল, কি জানি ট্রাস্ট ইস্যু আছে নিশ্চয়ই। অ্যাট্রাকশন এই কার্ডটিও এসেছিল, আরে আচ্ছা, তো এই ব্যাপার, কেমিস্ট্রি অ্যান্ড soulmate, wow, playfulness, okay, worth waiting for and calling your soulmate, okay। তো বন্ধু দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আছে আমি বলবো যে আপনার রিলেশনশিপ এফেক্টেড হচ্ছে কিন্তু অ্যাট্রাকশনের অভাবে। তো আপনার এই রিলেশনশিপটাকে আরো রোম্যান্টিক বানানোর জন্য আপনাকে আরো বেশি অ্যাট্রাকটিভ হতে হবে। নিজেকে অ্যাট্রাকটিভ করার প্রয়োজন নেই, আমি সেটা বলতে চাইছি না, খারাপভাবে নেবেন না ব্যাপারটাকে, ঠিক আছে। মানে একটা হয় না যে একটা গতানুগতিক রিলেশনশিপ, সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আরো ভালোবাসা দেখাতে হবে, আরো মোমেন্টটাকে এনজয় করতে হবে, এইভাবে কিন্তু আরো অ্যাট্রাকটিভনেসটাকে বাড়াতে হবে, ঠিক আছে। ট্রাস্ট ইস্যু যদি থাকে সেই রিলেশনশিপটাতে, আপনাদের রিলেশনে বেশ ভালো পরিমাণে ট্রাস্ট ইস্যু আছে, সেই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। অনেক দিন থেকে চেষ্টা করছেন যে পুরো ডিসকানেক্ট হয়ে গিয়ে পুরো সবার থেকে নিজেরা একটু ঘুরতে যাবেন,
যদি ভেবে থাকেন ঘুরে আসতে পারেন। ফাইন্যান্সেস অ্যান্ড কেরিয়ারের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু এখানে একটা ফ্যাক্টর ক্রিয়েট করছে আপনাদের রিলেশনশিপে, তো সেটা একটা ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে। যদি রিলেশনশিপটাতে আপনি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, ঠিক আছে, আপনি অবশ্যই নো কন্ট্যাক্টে আছেন, অনেকেই আছেন নো কন্ট্যাক্টে আছেন, অনেকেই আছেন এখানে দেখতে পাচ্ছি ওয়েট করে আছেন পার্টনারের জন্য, আপনারা যারা অলরেডি ম্যারিড, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো এই ওয়েটিং না আপনার জন্য খুব পজিটিভ হবে, বিশ্বাস করুন। কারণ আপনাদের এই যে কেমিস্ট্রি না, এই কেমিস্ট্রিটা কিন্তু একটা স্ট্রং ম্যাগনেটিক বন্ড আপনাদের দুজনের মধ্যে, এটা কিন্তু খুব পাওয়ারফুল, জানেন তো। হয়তো আপনি মনে করছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে খেলার ছলে সবকিছু করেছে, একটা প্লেফুলনেসের একটা এনার্জি আছে, কিন্তু রিক্যাপচার করতে হবে আপনাকে এই রোম্যান্সটাকে। অ্যালাউ করুন নিজের ইনার ইউথফুল ব্যাপারটাকে, ঠিক আছে। একটা মানে হয় না একটা চাইল্ড অ্যাক্টিভিটিস যেটাকে বলে না, যে শিশু সত্তা, শিশু সুলভ মনোভাব, এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে না নিজের জীবনে আরো বেশি করে নিয়ে আসতে হবে। এই স্পিরিটটা আপনার মধ্যে, যে স্পিরিটটা, সেটাকে আপনি নিয়ে আসুন, তবেই দেখবেন আপনি আরো বেশি করে না সাইন করবেন, ঠিক আছে। নিজের সোলমেটকে কল করুন। ইয়েস, আপনার এই পার্টনারই আপনার সোলমেট বন্ধু। দেখছেন দুটো সোলমেটের এনার্জি রয়েছে, দুটো সোলমেটের এনার্জি রয়েছে। তো এনার জন্য আপনি ওয়েট করবেন না তো কার জন্য ওয়েট করবেন আপনি বলুন তো? এনার জন্যই কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো এই যদি এনার্জিটা আপনি ফিল করে থাকেন, সোলমেটের এনার্জি যদি আপনি ফিল করে থাকেন, তাহলে আপনি অবশ্যই এনার জন্য প্রেয়ার করুন, অ্যাফার্মেশন করুন, ভিজুয়ালাইজেশন করুন, হেল্প করুন নিজেকে এবং ওনাকে আরো ক্লোজ হওয়ার জন্য। মানে যেই জিনিসটা, যেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে ক্লোজার করবে, ক্লোজনেস নিয়ে আসবে, সেই জিনিসগুলোকে করুন। এবং হ্যাঁ, 100 বার বলছি আমি যে এই মানুষটি কিন্তু সত্যি আপনার সোলমেট, এর একটা এনার্জি কিন্তু আমি এনার সঙ্গে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো কেরিয়ার, ফাইন্যান্সেস রিলেটেড ইস্যু আছে, সেটাকে সর্ট আউট করার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে। তো আসুন দেখে নিই যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। ওকে ওকে, 7 of Pentacles, হ্যাভ পেশেন্স নিয়ে আসুন। 7 of Pentacles এর এনার্জি একটা সত্যি খুব বড় রকমের পেশেন্সের কার্ড। এবং দেখুন এখানে এসেছে না ফাইন্যান্সেস অ্যান্ড কেরিয়ার, দেখুন এখানে কিন্তু পর ফাইন্যান্সের এনার্জি এসেছে। তো হতে পারে আপনার পার্টনার না কোনো জায়গা হয়তো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, বাড়ি সংক্রান্ত হতে পারে, যেটা আপনাদের দুজনকে হয়তো আলাদা করছে সেই ব্যাপারটা নিয়ে, বা আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে। একটা স্টেবল ক্যারেক্টারিস্টিক্স এর দরকার পড়ে আমাদের লাইফে, সেটা একটা ব্যাপার। আপনারা হতে পারেন অনেক পুরানো বন্ধু, আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা যেটা আছে অনেক পুরানো, অনেক ছোটবেলার রিলেশন হতে পারে, অনেক বেশি দিনের রিলেশন হতে পারে। তো মেমোরাইজ করুন আপনার সেই পাস্টের এনার্জিটা। পাস্ট থেকে কেউ আপনার লাইফে ফিরে অবশ্যই আসতে পারে, সে আপনার ছোটবেলার বন্ধু হতে পারে। ওরে বাপরে, দ্য ডেভিলের এনার্জি। আপনার পার্টনার কিন্তু যাই হয়ে যাক, কোনো নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ এনার্জি ক্যারি করছে, হতে পারে ওনার ফ্যামিলি থেকে, বা এমন কোনো মানুষ যিনি ওনাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, তিনি কিন্তু নেগেটিভ ভাইবস দিচ্ছেন। একটা হয় না জল খেতে খেতে তার নামে খারাপ কথা বলার, এটাই কিন্তু ওনার ফাইন্যান্সকে ব্যাঘাত ঘটাচ্ছে। উনি কিন্তু আপনার জন্য ভাবছেন, এমন নয় যে ভাবেননি। তবে হ্যাঁ, একটা জিনিস, একটা ডেভিলের এনার্জি রয়েছে, ব্লকেজ আছে। ওয়াও, 7 of Wands এর সঙ্গে পেজ অফ কাপসের এনার্জি। তো 100% আপনার পার্টনার কিন্তু আপনার দিকে ভালোবাসার পাত্র নিয়ে এগিয়ে আসবে। খুব দেখবেন আপনি হয়তো প্রজাপতি দেখতে পারেন, ঠিক আছে। প্রজাপতির এনার্জি আমি বেশ দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকলস, আবার পেন্টিকলস এর এনার্জি, তার সঙ্গে এসেছে দ্য টেম্পারেন্স, এবং তার সঙ্গে এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড, এবং ওয়াও এনার্জি, দ্য হাইরোফ্যান্ট, তার সঙ্গে এসেছে ডেথ। ইয়েস, তো তার মানেটা এখানে হচ্ছে, দেখুন এখানে এটা পরিষ্কার যে আপনার পার্টনার কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটা নিউ বিগিনিং এর আশা করছে, যাই হয়ে যাক আপনাদের দুজনের মধ্যে। জানেন তো, হতে পারে খুব খারাপ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল দুজনের মধ্যে, কিন্তু আপনার পার্টনার পুরোপুরি, আমি জানি না এখানে অনেকেই আছেন যারা একই মানুষের সঙ্গে 2 থেকে 3 বার আবার বন্ডিং হয়েছে আপনাদের। মানে হয়তো আপনারা বিয়ে করেছেন, ডিভোর্স হয়ে গেছে, সেই মানুষের সঙ্গে আবার আপনি বিয়ে করেছেন।
এবং ইনি আপনার সোলমেটের এনার্জি, জানেন তো, হয়তো আপনি বুঝতে পারছেন না এবং এখন আপনি আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন চাইছেন, ঠিক আছে? তো আপনার পার্টনার কিন্তু সত্যি আপনার সঙ্গে বিয়ের কথা ভাবনা চিন্তা করছে এবং এবারে যদি উনি ব্যালেন্স করে আপনার কাছে অবশ্যই ফিরে আসবেন। হতে পারে আপনাকে নিয়ে ওনার যা যা প্রবলেম ছিল সেটার কারণেই না উনি আপনার সঙ্গে না একটা দূরবর্তী স্থানে গমন করবেন, ভ্রমণ করবেন, মানে সেইখানেই হয়তো বসতি স্থাপনও করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ওভারঅল আপনার পার্টনার কিন্তু আপনার জন্য স্ট্রাগল করছেন, ঠিক আছে? ওকে, তো দেখে নেব যে কত দিনের মধ্যে দেখে নেব যে কত দিনের মধ্যে এই রিলেশনটা, এই সিচুয়েশনটা আপনাদের ঠিক হতে পারে। আচ্ছা, হাই প্রিস্টেসের এনার্জি এখনো পর্যন্ত টাইম বলা যাচ্ছে না, হিডেন আছে। সামারের এনার্জি আছে, সামার টাইমিং, ওকে। আচ্ছা জি, ডিলেজ আছে, এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয়। হ্যাংডম্যানের এনার্জি কিন্তু ডিলেকে বোঝায়, বেশ ডিলেকে বোঝায়। মুন এনার্জি, এখানে ডেভিল, এখানে মুন, ফেব্রুয়ারি মার্চ, একটু সময় লাগবে বন্ধু সবকিছু ঠিক হতে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড, দেখুন এখানে আবার দ্য ওয়ার্ল্ডের উপরে ওয়ার্ল্ডের এনার্জি এসেছে। উইন্টার ডিলেজ রয়েছে, এখনো কিছু ট্রায়ালস বাকি আছে যেগুলো আপনার জন্য খুব দরকার এবং কারোর জন্য নেক্সট মান্থের এনার্জি, আর কারোর জন্য অগাস্ট, কারোর জন্য জুন এনার্জি, ঠিক আছে? তো সিচুয়েশন যাই হয়ে যাক, আপনাকে একটা কথাই বলবো বন্ধু, যে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না যেই জায়গাটা কিনা আপনি ঠিক করতে পারবেন না, ঠিক আছে? আশা করছি আপনি সেটা করবেন না, ওকে? তো এই এনার্জিগুলো মোটামুটি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার ভাবছেন আপনাকে নিয়ে, সিচুয়েশন ক্রিয়েট হলে উনি অবশ্যই আপনার কাছে রিটার্ন করবেন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।